আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তা আজ আমি চুই পিঠার রেসিপি নিয়ে আসলাম। তাই চুই পিঠাটা কোনো ফুড কালার দিয়ে বানানো হয় নাই, সম্পূর্ণ ভেজিটেবল দিয়ে বানানো হয়েছে। আমি মনে করি দেখতে যে খাবারটা চোখে ভালো লাগে, খেতেও সেই খাবারটা মুখে অসাধারণ লাগে। তাই এখানে আমি নিয়েছি গাজর। তা গাজরটাকে আমি ব্লেন্ড করে নিব। বাসায় সব সময় তো আমরা চুই পিঠাটা সাধারণত সাদাই বানিয়ে খেয়ে থাকি। তাই আজকে আমি এই ভেজিটেবল দিয়ে বানাবো। তাই দেখতেও কালারগুলো সেরকম অসাধারণ, কারণ তিনোটা কালারই খুব আকর্ষণীয় আর এর মাঝে থাকবে সাদা। তাই এখানে আমি সব ভেজিটেবলগুলো ব্লেন্ড করে নিয়েছি 3 কালারের। এখন আমি চালের আটাটাকে সিদ্ধ করে নিব। তাই চালের আটাটাও আমি ব্লেন্ডারে জগে করে গুঁড়ো করে নিয়েছি। তা এখন আমি এই পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, কারণ এখানে চালের আটার পরিমাণ অনেক কম। দিয়ে দিলাম ঘি। এই চুই পিঠাটা সাধারণত বাসায় একা বানাতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়। আমি এই পিঠাটা অনেক বছর ধরে খাই না, কারণ গ্রামের বাড়িতে সেভাবে যাওয়া হয় না, খাওয়া হয় না। তাই আগে দেখছি ছোটোবেলা মা চাচিরা সবাই একসাথে মিলে রাত্রের বেলায় 4-5 জনে মিলে এই পিঠাটাকে বানিয়েছে। কারণ একার পক্ষে সম্ভব না এই পিঠাটা বানানো, অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ফার্স্টে আটা দিয়ে গাজরটাকে সিদ্ধ করে নিয়েছি, তাই ওই কড়াইতেই আমি এখন পালং শাক দিয়ে দিলাম আর সিদ্ধ করা চালের আটাটাকে দিয়ে দিয়েছি। তা এভাবে আমি 3 ধরনের যে সবজিটা দিয়েছি সেই সবজিগুলো এভাবে আটার সাথে মিলিয়ে তারপরে আমি, কারণ সব সবজির থেকেই দেখা যায় পানি ওঠে, এজন্যই আটা দিয়ে ভালো করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। সিদ্ধ করা আটার ডোটাকে ভালো করে মতে নিয়েছি। এখানে যেহেতু 3 কালারের ভেজিটেবল দেওয়া আছে আর সাথে সাদা, দেখতে অসাধারণ লাগছে। তা আমি এখন বানিয়ে দেখাচ্ছি। তাও সবগুলোই আমার বানানো হয়ে গেছে, লাস্ট পর্যায়ে এসে ভিডিওটা করা হয়েছে। এখন বানাবো আমি বিট দিয়ে যে আটাটা মতে রেখেছিলাম সেটা। তাই দেখতে কালারটা খুবই সুন্দর। আমাদের গ্রাম বাড়িতে এভাবে এই চুই পিঠাটাকে বানানো হয়। এক হাত দিয়ে একটু চিপে ধরে, আরেক হাত দিয়ে হালকা হাতে একটা ডলা দেয়, সুন্দর সেমাইয়ের মতন ছোট ছোট হয়ে যায়। তা আমি তো সেভাবে পারি না বানাতে, বানাইছি অনেক বছর পরে, কখনো বানানো হয় নাই। তা মাশাল্লাহ প্রথম অবস্থায় পিঠাটা ভালোই বানিয়েছি। কালারগুলো সুন্দর, দেখতেও অনেক সুন্দর লাগছে আর পিঠাটা খেতেও অনেক ভালো লাগছে, কারণ পালং শাকের কোনো গন্ধই ছিল না। আমি তো মনে করছি যে পালং শাকের একটা ঘ্যাস আসবে, কিন্তু না। এখানে সিদ্ধ করার সময় যে আমি ঘি দিয়েছিলাম, এজন্য আটার থেকে শুধু ঘিয়ের ঘ্রাণ আসছে, মানে সেরকম কোনো সবজির ঘ্রাণটা আসেই নাই। তাই এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি আর আধা কাপ পরিমাণ নিয়েছি গুঁড়ো দুধ। তাই সেটা গুলিয়ে দিয়ে দিলাম আর 3টা এলাচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতন মিষ্টি, কারণ মিষ্টিটা এক একজনে এক এক রকম খায়, কেউ কম খায় একটু, কেউ একটু হালকা করে খায়। কারণ এখানে আমি মিষ্টির পরিমাণটা অত করা দিব না, আমি যেরকম পছন্দ করি সেভাবে দিব। তাই এখানে স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম। এখন ফুটন্ত দুধে আমি অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিব আর নেড়ে চেড়ে দিব, কারণ যদি নাড়া নাড়া হয় দেখা যায় পিঠাগুলো একসাথে দলা পেকে যেতে পারে, এজন্য অল্প দিব, আবার একটা চামচ দিয়ে নাড়া দিয়ে দিব। তাই এভাবে খুব আলতো হাতে পিঠাগুলো নাড়তে হবে। এক পর্যায়ে এসে দেখা যাবে দুধটা ঘন হয়ে যাবে আর পিঠাটা সিদ্ধ হয়ে যাবে।
দুধটা প্রায় ঘন হয়ে আসছে। তা পিঠাটাও সিদ্ধ হয়ে গেছে, চুলাটাও অফ করে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছু অংশ পিঠা একটা প্লেটে উঠাবো। তো এভাবে আপনারা বাসায় মেহমান আসলে তাদের সামনে বানিয়ে দিতে পারেন, দেখতেও অনেক সুন্দর। আর এটা যে কোনো মেহমানের কাছে যদি বানিয়ে দেওয়া হয় তারাও দেখতে অনেক খুশি হবে। আর মাশাল্লাহ পিঠাটা খেতে অনেক মজা হয়েছে, কারণ আমি দুধে কোনো পানি দিই নাই, আবার গুঁড়া দুধ দিয়েছি। একদম খেতে অনেক মজা হয়েছে। এভাবে আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।